চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি সেদ্ধ আটার একটি রুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য প্রথমে আমি 1 মেজারমেন্ট কাপ জল দিয়ে নিলাম। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি জলটাকে প্রথমে ফুটিয়ে নেব। তারপর আমি এখানে 1 কাপ জলের জন্য আমি এখানে 1.5 কাপ আটার ব্যবহার করব। এবার আমি জলটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার আটাগুলোকে আমি একটা খমির তৈরি করে নেব। বন্ধুরা, আমি এই খমিরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এটাকে আমি অল্প একটু ঠান্ডা করব, পুরোপুরি ঠান্ডা করব না। পুরোপুরি ঠান্ডা করে নিলে আটার মধ্যে যে চিট থাকে ওই চিটটা নষ্ট হয়ে যাবে। সেহেতু আমাকে একটু গরম অবস্থায় রুটির ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি হাতের মধ্যে অল্প একটু করে জল নেব আর আমি এইভাবে ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি খমিরটাকে আমি কোনো রেস্টে রাখবো না। আমি এটার সঙ্গে সঙ্গে রুটি তৈরি করে নেব। এবার আমি এই আটার ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার একটা লম্বা শেপ দিয়ে নেব। দেওয়ার পর আমি যেমনভাবে আমরা রুটি তৈরি করি ওই রকম আকারে একটা করে লিচি কেটে নিলাম। এবার বন্ধুরা, আমি রুটিগুলোকে এক এক করে তৈরি করে নেব। প্রথমে আমি লিচিগুলোকে নিয়ে একটু গোল আকার দিয়ে দিলাম। এবার হাতে করে আমি একটা শেপ দিয়ে নিলাম। এতে রুটিটা পুরোপুরি গোল হবে, আকারটা একটু বেঁকে টেকে যাবে না। এইভাবে আমি রুটিটাকে তৈরি করব বন্ধুরা। আর এইভাবে রুটি তৈরি করলে গ্যাস অম্বলের কোনো সমস্যা থাকলে সেটা হবে না। রুটি খেলে অনেকের আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়। আমি খুব পাতলা করেও বেলবো না, আমি মিডিয়াম করে রুটিগুলোকে এক এক করে সব বেলে নেব। আবারও আমি একটা রুটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে রুটি তৈরি করলে রুটিটার আকারটা একদম পুরোপুরি গোল আসে। একদম পাতলা রুটি আমি তৈরি করলাম না। এভাবে আমি সমস্ত রুটিগুলোকে প্রথমে তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি রুটিগুলোকে এক এক করে সেঁকে নেব। আর এইভাবে রুটি তৈরি করলে রুটি তৈরি করতে সময় কম লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো। আর সেঁকতে বেশি সময় লাগে না বন্ধুরা, তাড়াতাড়ি এটা শাঁকা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মাত্র 2 বার এপিট ওপিট করে রুটিটাকে পুরো আমি ফুলিয়ে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সমস্ত রুটিগুলোকে সেঁকে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার সেদ্ধ আটা রুটি রেডি হয়ে গেল।